দই মুখে লাগালে কি হয় জানেন? এই দই একদিনে আপনার স্কিনকে পাল্টে দিতে পারে। যদি বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য। আর ভিডিওটা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগছে। তো নমস্কার বন্ধুরা, আমি রিমি চলে এসেছি আজকে রিমিস গ্লো ডায়েরিতে এক সমস্যার সমাধান নিয়ে। তো প্রথমেই বলে দিচ্ছি, আমি আপনাদেরকে আমার মুখে এটাকে ইউজ করে দেখাবো যে কিভাবে এটাকে ইউজ করতে হবে। তো তার জন্য আমরা দুটো স্টেপ অ্যাপ্লাই করব। একটা হচ্ছে স্ক্রাবিং, যেটা আমরা চালের গুঁড়ো বা রাইস ফ্লোর দিয়ে করব, আর একটা হচ্ছে মাস্ক। তো প্রথমে আপনাদেরকে এই চালের গুঁড়ো, দই আর এর সাথে বেসন, এগুলোর বেনিফিটগুলো জানিয়ে দিই। তো সবার প্রথমে চলে আসছি চালের গুঁড়োতে। তো বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে আমি স্ক্রাবিংটা করব। চালের গুঁড়োর মধ্যে আপনারা চাইলেন রোজ ওয়াটার ইউজ করতে পারেন, আর না হলে এমনি প্লেন ওয়াটার। আমি এখানে প্লেন ওয়াটারই ইউজ করব। আর এটাকে স্ক্রাব করার সময় জোরে একদমই ঘষবেন না, হালকা হাতে ঘষবেন। জোরে ঘষলে কিন্তু স্কিনে প্রবলেম হতে পারে। তো প্রথমেই আমি আপনাদেরকে চালের গুঁড়োর যে বেনিফিট সেগুলোকে জানিয়ে দিই। প্রথম হচ্ছে, স্কিনকে ব্রাইট এবং স্মুথ করতে ভীষণভাবে হেল্প করে এবং স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে, ডালনেস কমায় আর সফটও করে ভীষণভাবে, ডেড স্কিন রিমুভ করে, পোর্স ক্লিন করে, ব্ল্যাক হেডস কমায়, এক্সট্রা অয়েলও কমায়, আর সব থেকে বড় কথা হচ্ছে স্কিনকে ফ্রেশ রাখে। তো এরপরে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি চালের গুঁড়ো আর প্লেন জলের সাথে আমি এটাকে স্ক্রাব করব। বন্ধুরা, আমি এখানে একটা প্লেন বাটির মধ্যে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে প্লেন জল দিয়ে আমি এটার পেস্টটাকে বানাবো। আপনারা চাইলে, আবারও বলছি, আপনারা চাইলে এটার মধ্যে রোজ ওয়াটার ইউজ করতে পারেন, অথবা আপনারা চালের ধোয়া যে জল সেটাকেও ইউজ করতে পারেন, সেটাও ভীষণভাবে উপকার করে। এটাকে একটা পাতলা চেষ্টা করবেন, একটা মোটামুটি একটা পাতলা লেয়ার করতে। এটা পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে দিয়ে স্ক্রাব করব। ডাইরেক্ট আমি আপনাদেরকে মুখে ইউজ করেই দেখাচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ এটা। আমি যে কোনো জিনিসই চেষ্টা করি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাতে, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়। হালকা হাতে ম্যাসেজ করবেন, এটাকে জোরে একদমই ঘষবেন না। দেখবেন ম্যাসাজ করতে করতে এটা অনেকটা ড্রাই হয়ে গেছে। দেখুন, এটা একদমই ড্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে ওয়াশ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা ওয়াশ করে এসেছি। এটা ফার্স্ট টাইম স্ক্রাব করার পরেই মুখটা অনেকটা সফট হয়ে গেছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো একটা ফেস মাস্ক, যেটা দই দিয়ে তৈরি। তো প্রথমেই যে জিনিসগুলো, মানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করব, সেগুলোর বেনিফিটসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
তো প্রথমেই চলে আসছি দইতে। এই দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে সফট ও গ্লোয়িং করতে ভীষণভাবে হেল্প করে, ট্যান রিমুভ করে, ডেড স্কিন রিমুভ করে এবং ড্রাই স্কিনকে ময়েশ্চার দেয়। তো এরপরে আসছি বেসনে। বেসন হচ্ছে, আমরা সবাই জানি এটা হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজার। তো এটা আমাদেরকে ন্যাচারালি এটাকে আমাদের ডেড সেলটা দূর করে স্কিনের, তারপরে ব্রণ ও কালচে দাগ কমায়, ব্রাইট ও সফট করে, আর হচ্ছে রোদে পোড়া দাগ মানে ট্যান যেটা থাকে সেটাও ভীষণভাবে তুলতে হেল্প করে, আর সবথেকে বড় কথা এক্সেস অয়েল যেটা সেটাকে দূর করে। তো এরপরে আমি চলে আসছি হলুদ, কেননা আমি এই দইয়ের সাথে সামান্য বেসন আর হলুদ দিয়ে আজকে এই ফেস মাস্কটা বানাবো। তো তার জন্য যে বাটিটার মধ্যে আমি স্ক্রাব করেছিলাম সেই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে সামান্য হলুদটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই হলুদটা, আর হচ্ছে 1 চামচ বেসন, এই যে 1 চামচ বেসন, আর এটাকে পেস্ট বানাবার জন্য ঠিক যতটা দইয়ের দরকার ঠিক ততটাই দই আমি এর মধ্যে নিয়ে নেব। আমি আপনাদেরকে ওই চামচ বা কোনো পরিমাণ বলছি না, আপনাদের যতটা মনে হবে যে দই নিলে আপনারা একটা মোটামুটি একটা থিক পেস্ট তৈরি করতে পারবেন ঠিক ততটাই দই নেবেন। এই 3টে জিনিসের বেনিফিটস তো আমি আপনাদেরকে জানালামই। এবার এই 3টে জিনিস একসাথে ইউজ করে, মানে 3টে জিনিসকে একসাথে মিশিয়ে ইউজ করলে এর যে কতটা এফেক্টিভ সেটা আপনারা ইউজ না করলে আপনারা বুঝতে পারবেন না। আর এটা আপনারা চাইলে সপ্তাহে 2 দিনও ইউজ করতে পারেন। এখানে আরেকটু দইয়ের দরকার, আমি আলাদা একটা চামচে করে এখানে আরেকটুখানি দই নিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমার এই পেস্টটা তৈরি করতে 2.5 চামচ মতো দই লেগেছে। এবার আমি আপনাদেরকে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা আপনারা সপ্তাহে 3 দিন বা 2 দিন ইউজ করতে পারেন। ভালোভাবে এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবেন। আমি এখানে আপনাদেরকে জাস্ট মুখে লাগিয়ে দেখাচ্ছি, এটাকে আপনারা গলায়, ঘাড়ে, হাতে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমার লাগানো হয়ে গেছে। এখানে যে এক্সট্রাটা আছে এটাকে আমি এরপরে হাতে, ঘাড়ে, গলায় সব ইউজ করে নেব। এখন এটা থাকলেও এটা মোটেই নষ্ট হবে না। এরপরে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন শুকোবার জন্য। তো এটা পুরোপুরি শুকিয়ে গেলে বা ড্রাই হয়ে গেলে তখন আমি আপনাদেরকে এটাকে ওয়াশ করে দেখাবো। আর সেই সময়টা কি করবেন, বাকি চোখটাই বা বাদ যায় কেন, আমি এখানে নিয়ে আসিনি, কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে আলুর দুটো পাতলা পাতলা টুকরো বা শশার টুকরো বা তুলোর মধ্যে গোলাপ জল মিশিয়ে চোখে লাগিয়ে চুপচাপ শুয়ে থাকুন, রিল্যাক্সে শুয়ে থাকুন। এতে আমাদের চোখের অনেকটা ঠান্ডা হবে, চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো থাকে, ডার্ক সার্কেল, সেগুলো পর্যন্ত উঠে যাবে। তো যখনই মুখে মাস্ক লাগাবেন তখন তো আমরা বসেই থাকি বা শুয়েই থাকি বা চুপচাপ গান শুনি, যাই করি, তখন চোখটাকেও একদমই ফাঁকা রাখবেন না। দুটো আলুর টুকরো বা শশার টুকরো বা তুলোর মধ্যে রোজ ওয়াটার লাগিয়ে চোখে লাগিয়ে শুয়ে থাকবেন। তো এরপরে আমি এটাকে ড্রাই হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা এফেক্টিভ। বন্ধুরা, আমার এটা শুকিয়ে গেছে। এবার দেখুন
পুরোটাই শুকিয়ে গেছে। আপনারা চাইলে এটাকে হালকা হাতে রাব করে করে এটাকে তুলতে পারেন, কিন্তু সেটা না করাটাই ভালো যদি আগে চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবিংটা করে থাকেন। আর যদি সেটা না করে থাকেন তাহলে হালকা হাতে এটাকে রাব করে তুলতে পারেন। যেহেতু আমরা আজকে স্ক্রাবিংটা করেছি, তো সেই কারণে এটাকে এখন এইভাবে হালকা হাতে রাব করব না, আমি প্লেন জলে গিয়ে এটাকে ধুয়ে আসবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি এখন এটাকে ধুয়ে এসেছি। এবার আপনাদের কাছে দেখুন, আপনারা নিজেরাই দেখুন ফারাকটা কতটা। এটা আপনারা সপ্তাহে 2 দিন যদি কন্টিনিউয়াসলি ইউজ করেন, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের স্কিনের কতটা চেঞ্জ হয়েছে। আর এটাকে আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা যখন এই প্যাকটা তৈরি করবেন তখন একটু বেশি করেই করবেন, শুধু মুখের জন্য এটাকে করবেন না, গলা, ঘাড়, এমনকি হাতের জন্যও প্যাকটাকে বানাবেন। এটা কিন্তু সান ট্যান রিমুভ করতে, মানে ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি সব কিছুই যে জিনিসটাই দেখার চেষ্টা করি আপনাদেরকে, আমি নিজের ফেসের ওপরে বা চুলের ওপরে এটাকে অ্যাপ্লাই করে দেখাবার চেষ্টা করি, কারণ আমি এগুলো ইউজ করি। তো সেক্ষেত্রে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করে দেবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে এই জিনিসগুলো ইউজ করে আপনাদের কতটা উপকারে লাগছে। তো আজকের মতো এখানেই, নমস্কার।